ভারত দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দেওয়ার চেষ্টা করলেও সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি এবং আন্তর্জাতিক মঞ্চে প্রভাব হারানোর কারণে কূটনৈতিক চাপে পড়েছে। বাংলাদেশের মতো ঘনিষ্ঠ মিত্রদেশও ভারতের প্রতি নির্ভরতা কমিয়ে আনার নীতি গ্রহণ করছে। এমনকি মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল ও পাকিস্তানও ভারতের প্রভাব বলয় থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছে। ভারতের এই প্রভাব হ্রাসের পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, দেশটির বড় ভাই সুলভ আচরণ প্রতিবেশী দেশগুলোর মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। দ্বিতীয়ত, অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলো ক্রমশ নিজেদের প্রভাব বাড়িয়ে চলেছে, যেখানে ভারত পিছিয়ে পড়ছে। শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বিশ্বমঞ্চেও ভারত ক্রমশ প্রভাব হারাচ্ছে। সম্প্রতি ফ্রান্সে আয়োজিত একটি আন্তর্জাতিক এআই সম্মেলনে নরেন্দ্র মোদির প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আচরণ নিয়ে আলোচনা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, বিশ্ব নেতাদের সঙ্গে আলিঙ্গন বা করমর্দনের সময় মোদি তার দিকে হাত বাড়ালেও ম্যাক্রো তাকে উপেক্ষা করেন। এটি ভারতের আন্তর্জাতিক অবস্থান দুর্বল হওয়ার একটি প্রকাশ্য উদাহরণ। এছাড়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে অবৈধ ভারতীয় অভিবাসীদের কঠোরভাবে ফেরত পাঠানো হয়েছিল, যা ভারত মার্কিন সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছিল। এতদিন মোদি ট্রাম্প বন্ধুত্বের কথা প্রচার করা হলেও বাস্তবে ট্রাম্প প্রশাসন ভারতের প্রতি কঠোর নীতি গ্রহণ করেছিল। মার্কিন সংবাদ মাধ্যম ইউএস নিউজ সম্প্রতি 2025 সালের জন্য বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর 10 দেশের তালিকা প্রকাশ করেছে, যেখানে ভারত স্থান পায়নি। অথচ সামরিক শক্তির বিচারে দেশটি বিশ্বের 4র্থ অবস্থানে রয়েছে। এই তালিকায় দেশগুলোর অর্থনীতি, সামরিক শক্তি, কূটনৈতিক প্রভাব এবং প্রযুক্তিগত অবস্থান বিবেচনায় নেওয়া হয়েছে। বিশ্বের শীর্ষ 10 ক্ষমতাধর দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অর্থনীতি, প্রযুক্তি, সামরিক ও কূটনীতিতে শীর্ষস্থান ধরে রেখেছে। চীন দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং সামরিক ও প্রযুক্তি খাতে দ্রুত অগ্রগতি করছে। রাশিয়া সামরিক শক্তি ও কৌশলগত অবস্থানের কারণে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্য ব্রেক্সিট পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠনের মাধ্যমে অবস্থান শক্তিশালী করছে। জার্মানি ইউরোপে বৃহত্তম অর্থনীতি, সবুজ জ্বালানির উন্নয়নে মনোযোগী। ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের অন্যতম শক্তিশালী দেশ, প্রযুক্তি ও সামরিক খাতে প্রভাবশালী। দক্ষিণ কোরিয়া প্রযুক্তি খাতে অগ্রগতি ও সামরিক শক্তিতে শীর্ষ 5-এ রয়েছে। জাপান বৈশ্বিক প্রযুক্তি খাতে নেতৃত্বে থাকলেও জনসংখ্যার সংকটে ভুগছে। সৌদি আরব পেট্রোলিয়াম সম্পদের কারণে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইসরায়েল প্রযুক্তি ও সামরিক সক্ষমতার জন্য তালিকায় স্থান পেয়েছে। বিশ্ব রাজনীতিতে ভারত ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রকল্প দক্ষিণ এশিয়ায় ভারতকে পিছিয়ে দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক নানা চ্যালেঞ্জের সম্মুখীন। বিশ্বের অন্যতম জনবহুল দেশ এবং 4র্থ সামরিক শক্তিধর দেশ হয়েও ভারতের শীর্ষ ক্ষমতাধর রাষ্ট্রের তালিকা থেকে বাদ পড়ার বিষয়টি ভারতীয় নীতি নির্ধারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। যদি ভারত কৌশলগত কূটনীতি ও অর্থনৈতিক সংস্কার না করে, তবে ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিশ্ব রাজনীতির গতিপথ বদলাচ্ছে। ভারত কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে তা সময়ই বলে দেবে। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।